আল্লাহ তাআলা কিছু মাস, দিন ও রাতকে ফজিলতপূর্ণ করেছেন। যেমন রমজান মাসকে অন্য মাসের উপর মহিমান্বিত করেছেন। আরাফাতের দিন ও ঈদের দিনকে অন্য দিনের উপর প্রাধান্য দিয়েছেন। কদরের রাতকে অন্যান্য রাতের চেয়ে মর্যাদামণ্ডিত করেছেন। হিজরি সনের সর্বশেষ মাস জিলহজ মাস, যে মাস হজ ও কোরবানির মাস। ইসলামী শরীয়তে অত্যন্ত ফজিলতপূর্ণ মাস এটি। কুরআনে কারিমের সূরা তাওবার ৩৬ নং আয়াতে আল্লাহ তাআলা যে ৪ মাসকে সম্মানিত বলে ঘোষণা করেছেন, মাহে জিলহজ তার অন্যতম। হজ ও কোরবানি ইসলামের স্বতন্ত্র দুটি মৌলিক ইবাদত। ইবাদত দুটি ইসলামের পরিচয় চিহ্ন বহনকারী দুটি প্রতীক। ইবাদত দুটি সংগঠিত হয় এ মাসে, আর হজের দিকে সমন্বিত করেই তো এ মাসের নামকরণ হয়েছে। এ মাসের ফজিলতপূর্ণ দিবসগুলোর মধ্যে রয়েছে জিলহজ মাসের প্রথম 10 দিন। কুরআন মাজিদের সূরা ফজরে আল্লাহ তাআলা যে 10 রজনীর শপথ করেছেন, সেই 10 হলো জিলহজের এই প্রথম দশক। আল্লাহর নিকট জিলহজের 10 দিনের নেক আমলের চেয়ে অধিক প্রিয় অন্য কোনো দিনের আমল নেই। বিশেষ করে এ 10 দিনের মাঝে রয়েছে আরাফার দিন, অর্থাৎ জিলহজ মাসের 9 তারিখ। উম্মুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আরাফার দিনের মতো আর কোনো দিন এত অধিক পরিমাণে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হয় না। সহিহ মুসলিম হাদিস 1348। তাছাড়া এ মাসের যে দিনটি বিশেষ তাৎপর্য ধারণ করে তা হচ্ছে জিলহজের 10 তারিখ। আল্লাহ তাআলা এ দিনটিকে মুসলমানের জন্য ঈদ সাব্যস্ত করেছেন। পূর্বে আমরা যে হাদিসটি উল্লেখ করে আসলাম যে আল্লাহ তাআলার নিকট জিলহজের 10 দিনের চেয়ে অধিক প্রিয় আমল আর নেই। কাজেই আমরা এ দিনগুলোতে ইবাদত বন্দেগীর প্রতি অধিক মনোযোগী হই, ইবাদতের মাত্রা ও পরিমাণ বাড়িয়ে দেই। তওবা, ইস্তেগফার, জিকির, তেলাওয়াত, দান, সদকা প্রভৃতি নেক আমলের মাধ্যমে এ দিনগুলো প্রাণবন্ত রাখি। হাদিসে বলা হয়েছে, আল্লাহ তাআলার নিকট জিলহজের আমলের চেয়ে অধিক মহৎ এবং অধিক প্রিয় অন্য কোনো দিনের আমল নেই। সুতরাং তোমরা এই দিনগুলোতে বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার এবং আলহামদুলিল্লাহ পাঠ করো। এ দিনগুলোতে মনোযোগী হই রোজার প্রতি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিলহজের প্রথম 9 দিন রোজা রাখার ব্যাপারে যত্নবান ছিলেন। বর্ণিত হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিলহজের 9টি দিবসে রোজা রাখতেন এবং বলতেন, আরাফার দিনের অর্থাৎ 9 জিলহজের রোজার বিষয়ে আমি আল্লাহর কাছে প্রত্যাশা রাখি। তিনি পূর্বের 1 বছরের এবং পরের 1 বছরের গুনাহসমূহ ক্ষমা করে দেবেন। সহিহ মুসলিম হাদিস 1162। এছাড়া এ দশকের একটি বিশেষ আমল হলো জিলহজের চাঁদ ওঠা থেকে নিয়ে কুরবানি করা পর্যন্ত চুল, নখ না কাটা, না ছাঁটা। এতে একদিকে হাজী সাহেবানের সাথে একরকম সাদৃশ্য প্রকাশ পায়, পাশাপাশি এর রয়েছে বিশেষ ফজিলত। অতএব জিলহজ আগমনের পূর্বেই নখ চুল কেটে সেটে পরিপাটি হয়ে থাকা বাঞ্ছনীয়। যারা কুরবানি করবেন তারা তো এ মুস্তাহাবের প্রতি যত্নবান হবেনই, এমনকি বাচ্চাদেরকেও অভিভাবকগণ চুল নখ কাটা থেকে বিরত রাখতে পারেন। এতে ইনশাল্লাহ তাদের অভ্যাস তৈরি হবে। জিলহজ মাসের 9 তারিখ ফজর থেকে 13 জিলহজ আসর পর্যন্ত মোট 23 ওয়াক্ত প্রত্যেক ফজর নামাজের পর নারী পুরুষ সকলের জন্য একবার তাকবীরে তাশরিক বলা ওয়াজিব। আল্লাহ আমাদের সবাইকে উক্ত আমলগুলি সঠিকভাবে পালন করে পরিপূর্ণ সওয়াব লাভের তৌফিক দান করুন। আমিন।